ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শহর বহরমপুরে বইয়ের মেলা। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত ৪৪তম মুর্শিদাবাদ বইমেলার। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। উদ্বোধনের পরেই মেলা প্রাঙ্গণে বই প্রেমীদের ভিড়। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আজকের ৪৪তম মুর্শিদাবাদ জেলা বইমেলার শুভ উদ্বোধনের শুভ সূচনা সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে আমাদের মঞ্চে। দুপুরে উদ্বোধন হয়ে গেল ৪৪তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। ফিতে কেটে বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে এবছর ভাষা নিয়ে সম্প্রীতি গড়ব, এই আঙ্গিকেই মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারের আয়োজনে বইমেলা শুরু হলো। উদ্বোধনী পর্বে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, জেলা গ্রন্থাগার আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকেই পাঠকদের বই কেনার আহ্বান করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। নতুন প্রজন্মকে দিলেন পরামর্শ। বাড়িতে বই কিনুন, বই না কিনলে আমরা জানতে পারবো না। রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা কজন পড়েছেন? আমি কিন্তু চেষ্টা করি। আমি জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছিলেন। আজকালকার ছেলে মেয়েরা এসব ধার ধারে না, মস্তানির ধার ধারে। কেউ যদি পবিত্র কোরআন পড়ে, হাদিস শরীফ পড়ে, কোন অন্যায় কাজ সে করতে পারবে না, ভিন্ন ধর্মকে ঘৃণা করতে পারবে না। এ দায়িত্ব আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। গত বছর যেখানে প্রায় ৯০টি স্টল ছিল মেলায়, এবার সেই সংখ্যা বেড়ে হচ্ছে ১০০। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত, বহরমপুর ছাড়াও কলকাতা, বীরভূম, বর্ধমান, রাজ্যের বিভিন্ন জেলার স্টল থাকছে মেলায়। নামকরা প্রকাশক থেকে নতুন নতুন পাবলিশার্সরাও বইমেলায় অংশ নিয়েছেন। এবারের বইমেলা নিয়ে কি বার্তা দিলেন মুর্শিদাবাদ জেলাশাসক, জেলা পুলিশ সুপার? এই বইমেলার সাফল্য কামনা করি। মানুষের মধ্যে আজকাল পড়ার অভ্যেস চলে যাচ্ছে। পড়লে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে পড়াটা রেডিমেড কনজাম্পশন নয়। আপনি ইউটিউবে কিছু দেখছেন বা হোয়াটসঅ্যাপে কিছু দেখছেন, কোনো ভিডিও দেখছেন, তার মধ্যে বিশ্লেষণ কিছু নেই। মানুষ তো বিশ্লেষণধর্মী জিনিস দেখতেও চায় না। বই পড়াটা ইজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্ক, ফলত বিশ্লেষণ নিজেকেই করতে হয়। তো সেই জন্যই হয়তো মানুষের মধ্যে পড়ার ইচ্ছেটা কমে যাচ্ছে, কিন্তু যেটুকু আছে সেটুকুই যথেষ্ট মানুষকে মানুষের মতো রাখতে। তো আমি রিকোয়েস্ট করবো কি আপনারা এসছেন তো অবশ্যই মিনিমাম একটু বই কিনুন, ওকে পড়ুন। ওটা আপনার লাইফে একটু হেল্পই করবে, আপনাকে একটা বেটার পারসন বানাবে। তো সেটাই আমার কামনা থাকলো আর আমার ইচ্ছা থাকলো কি এই বই মেলাটা খুব সফল হয়। ধন্যবাদ। প্রথম দিনেই এদিন মেলা প্রাঙ্গণে আনাগোনা থাকে পাঠকদের। বিভিন্ন ধরনের বই নেড়েচেড়ে দেখলেন অনেকেই। স্টল সাজানোর কাজেও ব্যস্ততার ছবি উঠে আসে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।